প্রিয় দর্শক, হাসরের ময়দানে মানুষের অবস্থা কতটা ভয়াবহ হবে, সেই দিন মানুষ কতটা বেপরোয়া থাকবে, তার কয়েকটি নমুনা আল কোরআনে দেওয়া হয়েছে। এমন একটি সূরার বেশ কয়েকটি বিশেষ লাইন নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি। সূরাটির নাম সূরা আল মাআরিজ, উন্নয়নের সোপান, দ্য অ্যাসেন্ডিং স্টেয়ারওয়েজ। ৭০ নম্বর সূরা আল কোরআনের, যার আয়াত সংখ্যা ৪৪টি। তো হাসরের ময়দানে মানুষের অবস্থা এতটাই অসহায় এবং ভয়াবহ হবে যে সেদিন কোনো বন্ধু অন্য কোনো বন্ধুর কোনো উপদেশ বা তত্ত্ব গ্রহণ করবে না। ওয়ালা ইয়াস আলু হামিমুন হামিমা, ১০ নম্বর আয়াত। সেই দিন কোনো বন্ধু অন্য কোনো বন্ধুর সাহায্য নেবে না। ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানিহি, সেদিন তাদের একজন আরেকজনের সামনে নিয়ে আসা হবে। অপরাধী সেই দিন শাস্তির বদলে দিয়ে দিতে চাইবে তার নিজের সন্ততিকে। আপন সন্তান এই পৃথিবীতে আমাদের কতই না আপন, অথচ সেই দিন কতটা বেগতিক অবস্থা হবে যে একজন মানুষ সে নিজে মুক্তি পাওয়ার জন্য তার নিজের আপন সন্ততিকে দিয়ে দিতে চাইবে আল্লাহর কাছে। ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি, এবং তার স্ত্রী এবং ভাইকেও। ওয়া ফাসিলাতিহিল্লাতি তুবিহ, তার জ্ঞাতি গোষ্ঠী সবাইকে যারা কিনা তাকে আশ্রয় দিত। ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজিহ, এবং পৃথিবীর সবাইকে, যাতে এই মুক্তিপণ তাকে মুক্তি দেয়। তাহলে বিষয়টা কোন পর্যন্ত দাঁড়ালো? প্রথমে আপন সন্ততি, তারপর স্ত্রী এবং ভাই, তারপর জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজন সবাই। তাতেও যখন হচ্ছে না, এবার পৃথিবীর সবাইকে সে দিয়ে দিতে চাইবে এবং মুক্তিপণ হিসেবে সে বলবে যে আল্লাহ আমাকে ছেড়ে দাও, আমাকে মুক্তি দাও। এর উত্তরে কেমন হবে আল্লাহর জবাব, সেটাও আছে পরের লাইনেই। কাল্লা ইন্নাহা লাজা, না কখনোই নয়, এটা তো লেলিহান অগ্নি, লেলিহান আগুন, ব্লেজিং ফায়ার। যে আগুন শুধু ঊর্ধ্বমুখী হয়ে জ্বলবেই না, প্রচণ্ড শব্দ করবে। আর কী করবে? নাজ্জাআতাল লিশশাওয়া, গা থেকে চামড়া খসিয়ে দিবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম সেই ব্যক্তিকেই ডাকবে যে কিনা সত্যের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছিল এবং মুখ ফিরিয়ে নিয়েছিল। তাওয়াল্লা মানে মুখ ফেরানো। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, তাদউ মানে ইনভাইট করা, আমন্ত্রণ করা। আদবারা মানে পিঠ দেখানো। ওয়া তাওয়াল্লা, ওয়া এবং তাওয়াল্লা মানে ফিরে চলা। জাহান্নাম উইল ইনভাইট হিম হু টার্নড হিজ ব্যাক অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে। ওয়াজ্জামআ ফাআওয়া, সে কী করেছিল? সে সম্পদ একত্র করে রেখেছিল এবং সংরক্ষণ করে রেখেছিল। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অত্যন্ত অস্থির চিত্তরূপে। তার চিত্ত সবসময় চঞ্চলা হরিণীর মতো, অস্থির সবসময় অস্থির। ইজা মাসাহুশ শাররু জাজুআ ওয়া ইজা মাসাহুল খাইরু মানুআ, যখন বিপদ তাকে স্পর্শ করে তখন সে হয় শুধু হাহুতাশকারী, আর যখন কল্যাণ তাকে স্পর্শ করে তখন সে হয় অতি কৃপণ। শাররু মানে অমঙ্গল, অনিষ্ট, বিপদ। খয়রু মানে উত্তম বা কল্যাণ। ইজা যখন, ইজা মাসাহুশ শাররু জাজুআ ওয়া ইজা মাসাহুল খায়রু মানুআ। সূরা আল মাআরিজ অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সূরা, আয়াত সংখ্যা ৪৪টি। এটি আল কোরআনের ৭০তম সূরা। এর প্রতিটি আয়াতই অত্যন্ত সুন্দর, তাৎপর্যপূর্ণ এবং মুমিন বান্দাদের জন্য অবশ্যই নিদর্শন স্বরূপ। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবার উল্লেখযোগ্য কোনো সূরার উল্লেখযোগ্য কিছু আয়াত নিয়ে আবারও আপনাদের সামনে আসব ইনশাআল্লাহ।